ত্রিপুরা রাজ্যের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে এনআরসির জন্য সরব হয়েছে বিশেষ একটি গোষ্ঠী। দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের। বাস্তব অর্থে বাঙালিরাই রাজ আমল থেকে এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ। একটা বিশেষ গোষ্ঠী আন্তর্জাতিক শক্তির সহায়তায় রাজ্যে এনআরসি সুরসুরি দিচ্ছে। সাংবাদিক সম্মেলন করে কথা বলেন রাষ্ট্রীয় ৭ কথা সমাজ। রাজ শাসনে বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলা পর্যন্ত ছিল ত্রিপুরার সীমানা। গোটা সমতলটিতে ছিল বাঙালিদের বসবাস। কুমিল্লা পরিচিত ছিল ত্রিপুরা জেলা হিসেবে। ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সময় কুমিল্লা পৃথক ছিল না, অর্থাৎ গোটা ত্রিপুরায় বাঙালিরাই ভূমিপুত্র। অথচ আজ রাজ্যের বাঙালিরা অস্থায়ী। বাঙালিদের বিদেশি তকমা দিতে শুরু হয়েছে এনআরসির তোড়জোড়। বিশেষ একটি গোষ্ঠী রাজ্যে এনআরসি চালুর দাবিতে দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের। রাজ্যের বাঙালি রাজ্যে এই রাজ্যের ভূমিপুত্র তার দাবি নিয়ে সামাজিক সংস্থা ৭ কথা সমাজ পাল্টা মামলা দায়ের করে সুপ্রিম কোর্টে। শুক্রবার সংস্থার পক্ষ থেকে আইনজীবী জ্যোতির্ময় ঘোষ জানান, বিশেষ একটা গোষ্ঠী রাজ্যে এনআরসির সুরসুরি দিচ্ছে, বিকৃত করছে রাজ্যের রাজ শাসনের ইতিহাসকে। বিশেষ একটা গোষ্ঠী এনআরসির যে বিকৃত তথ্য দিয়ে যে একটা আওয়াজ তুলছে এবং যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, তার জন্যই আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে জানাতে চাইছি এই বিকৃত সত্য ইতিহাসকে বিকৃত করেছে না। এটা সৃষ্টি করা হয়েছে। প্রকৃত সত্য হচ্ছে ত্রিপুরার মহারাজা কখনো কোনো সময় ত্রিপুরা রাজ্যে ভাগ হইয়া ভারত সরকারের সঙ্গে বাস করতে পারেন না। ত্রিপুরার এমন কোনো জায়গা আমরা পাবেন না, এমন কোনো আপনার গেজেটে পাবেন না যে ত্রিপুরার মহারাজা ত্রিপুরাকে ভাগ করিয়া ভারত সরকারের সঙ্গে বাস করছে। এই তথ্যটা, এই জিনিসগুলা বিশেষভাবে ত্রিপুরা রাজ্যের লোক, বেশিরভাগ লোক জানে না। একটা প্রচার আছে, একটা গোষ্ঠীর মারফত একটা প্রচার আছে যে একটা বিশেষ গোষ্ঠী প্রথম থেকেই এখানে সংখ্যালঘিষ্ঠ ছিল। এদিন জ্যোতির্ময় ঘোষ দাবি করেন, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি আদালতে যোগ দিয়েই মাত্র ৯ দিনের মধ্যে ২১৬ পৃষ্ঠার এসিপি তৈরি করেছেন। যে এসিপি তৈরি করতে ন্যূনতম সময় লাগে ২ মাস। গোটা ঘটনার পেছনে রাষ্ট্রীয় ৭ কথা সমাজ আন্তর্জাতিক শক্তির হাত রয়েছে বলে মনে করছে। বিশেষ একজন জজ সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার ৯ দিনের মাথায় ২১৬ পাতার এসএলপি সাবমিট হয়ে যায় ফর এনআরসি ত্রিপুরার ক্ষেত্রে। একটা এসএলপি তৈরি করতে মিনিমাম ১ থেকে ২ মাস লাগে। ২১৬ পাতার আপনার ইয়েটা এসএলপিটা ৯ দিনের মাথায় হয়ে গেল একজন আপনার শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে। এবং কোথা থেকে এটা হয়েছে এটা সবাই জানে। আর সঙ্গে সঙ্গে প্রচার করছে ত্রিপুরাতে এনআরসি দরকার এবং ওরা বিপন্ন বোধ করছে এইসব। আর যেই মুহূর্তে আমরা গিয়ে এখানে কাউন্টার দিলাম, কাউন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অ্যাপ্রিসিয়েট করেছে, আমাদের দেশটা বলছে অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমরা পক্ষ হবো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।